Assalamu alaikum. My name is Siddiqur Rahman. I come from Bola district, but I live in Dhaka at Dhanbondi 27. বিষয় হচ্ছে আমি এখন ঢাকায় থাকতেছি আমার যেহেতু এলএলবি প্রোগ্রাম চলছে ইন্টারন্যাশনাল ল নিয়ে এই জন্য আমি ঢাকায় থাকতেছি আসলে মূল কথা যেটা সেটা হচ্ছে শিক্ষার তো অবশ্যই কোনো বয়স নেই আমি আমার লাইফে যদিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি এরপরে হচ্ছে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি কলেজে পড়াশোনা করেছি পরবর্তী সময় ডিপ্লোমা করেছি ডিপ্লোমা ইন সার্ভে এই সকল পড়াশোনার ফাঁকে আসলে ইংলিশ আমাদের একটা ম্যান্ডেটরি একটা সাবজেক্ট ছিল কিন্তু সেই ইংলিশে পড়লাম পাশ করলাম সব কিছুই করলাম আর যেহেতু এলএলবি করতেছি তো এলএলবির স্টুডেন্ট হিসাবে সেখানে তো ইংলিশ তো একদমই বাধ্যতামূলক নেসেসারি ইংলিশ লাগেই সেটা আমরা কন্টিনিউ ইংলিশ বলতে হয় বা ইংলিশ লিখতে হয় বা ইংলিশ পড়তে হয় কিন্তু আসলে আমি এই ঢাকা ইংলিশ কেয়ারে আসার পরে বুঝতে পারলাম যে আসলে ইংলিশ লেখাটা ইংলিশ পড়ে পাশ করাটা আর ইংলিশ বলাটা এটার মধ্যে অনেক তফাৎ এটা নাইট ডে ডিস্টেন্স আমি মনে করতেছি আর কি ব্যক্তিগতভাবে কারণ আমি যেহেতু অলওয়ে সকল প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি আমি মাদ্রাসা কমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলাম কমি মাদ্রাসা পড়াশোনা করেছি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছি কলেজ ভার্সিটি শেষ করেছি এখন এলএলবি প্রোগ্রাম বার অ্যাট ল ব্যারিস্টারির জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি বাইরে প্রোগ্রাম নেওয়ার জন্য লন্ডনে তো সেক্ষেত্রে এখন সর্বশেষ লাইফের এই শিক্ষা সমাপ্তির একটা পর্যায়ে এসে মনে করলাম যে আসলে যা পড়েছি সেটার সাথে আর ইংলিশ ভাষা শেখার সাথে কোনো মিল পাচ্ছি না এত ইংলিশ পড়লাম লাইফে এত ইংলিশে পরীক্ষা দিলাম অনার্সগুলো শেষ করলাম কিন্তু কথা বলতে পারতেছি না ইংলিশে কেন পারতেছি না যেখানে এলএলবি সাবজেক্টগুলো পরীক্ষা দিচ্ছি ইংলিশে ডিপ্লোমা ইন সার্ভে করলাম যেখানে অন্যান্য সাবজেক্টগুলো ইংলিশে শেষ করলাম তারপরে ইংলিশ কেন বলতে পারতেছি না এই কনফিউজড যখন মাথার মধ্যে কাজ করতেছিল এর মধ্যেই এক সন্ধান পেলাম যেখানে একজন স্যার আছেন যিনি অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ টাইম সে ট্রেনার ছিলেন এবং সে এখন বিজ্ঞ এবং তারই প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠান ঢাকা ইংলিশ কেয়ারে আসলাম আসার পরে দেখলাম আমরা আসলে এই পড়াগুলো ছোটবেলা থেকে একদম প্লে থেকেই আমরা এই অনার্স মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত এগুলোর উপরেই পড়ে শেষ করেছি বাকি স্ট্রাকচারটা ঠিক এভাবে ছিল না আসলে এটা হচ্ছে হারুন স্যার এখানে আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে এই বি সি ডি থেকে একদম ধরে ধরে হাতে কলমে এটাই শেখাচ্ছে যে আপনার পড়াগুলো যেগুলো ব্রেন আছে এগুলো দিয়েই শিখেন ইংলিশটা এখানে কঠিন কিছু না কিন্তু এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচারটাকে ক্লিয়ার করা কথা বলার যে সিস্টেম এই সিস্টেমটাকে ক্লিয়ার করা আর এই সিস্টেমটাই মূলত এখানে শেখানো হয় কেউ যদি মনে করে যে আমি শুধু এই বি সি ডি ইংলিশ অক্ষরগুলি অ্যালফাবেটগুলো পারি তো সেক্ষেত্রে সেও এখানে এসে ইংলিশ শিখতে পারবে আর কেউ যদি মনে করে যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এখন আমার বয়স এত এই সেই না ভাই এখানে অনেক বয়স্ক ব্যক্তিত্ব আছেন যারা আসলে খুব ভালো ছাত্র ছিলেন ভালো স্টুডেন্ট ছিলেন বিভিন্ন একাডেমিতে তারাও আসলে বাস্তব অর্থে ভাষা বলাটা আর একাডেমিক পড়াশোনাটা অনেক ডিস্টেন্স বারবার এটাই বলতেছি তো আপনারা এসে এখানে দেখেন যে আপনার ভিতরে যে ইংলিশ নিয়ে যে ভয় আছে ভীতি আছে এটা ইনশাল্লাহ কেটে যাবে এটা আসলে কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ ইংলিশে কথা বলা জাস্ট একটু ধৈর্য দিয়ে পড়বেন তার যেই দেখানো যে পদ্ধতিগুলো আছে এগুলো একটু ব্রেনে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ একদিন আসেন পরবর্তী সময় আপনার সাথে দেখা হচ্ছে ঢাকা ইংলিশ কেয়ারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম